গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সন্ধেবেলা আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। তো এখন আমরা চা খাবো। চা খেয়ে তোমাদের সাথে একটা সুখবর শেয়ার করব। দেখো তোমাদের জিনিসটা কীরকম লাগে। আমি ভীষণ আনন্দিত, খুব মনে মনে ভীষণ হ্যাপি লাগছে আমার। তো এটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো তোমাদের কীরকম লাগে জিনিসটা। এই দেখো আমার চলে এসেছে খুশির জিনিসটা, যেটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। এটা 653 লিটারের স্যামসাংয়ের ফ্রিজ। এটা গ্লাস ফিনিশিংয়ের ওপর রয়েছে। তো হাজব্যান্ড বলল পুজোর সময় তোমাকে ফ্রিজটা কিনে দেবো। তো সেই মতো পুজোর সময় আমরা এই ফ্রিজটা কিনলাম আর কি। তো তোমাদের সাথে শেয়ার করি, চলো কীরকম ফ্রিজটা। দেখো যাদের আছে তারা তো জানোই, তবুও তোমাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগবে মনটা। তো এটা সেন্সার দেওয়া রয়েছে, আমি সেন্সারে হাত দিয়ে ডোরটাকে ওপেন করে নেব। এটা সব সময়ের জন্য না, যখন দুই হাতে জিনিস ভর্তি থাকবে ফ্রিজে রাখার জন্য, তো তখন অসুবিধা হয়ে যাবে, তখন একটু টাচ করলেই খুলে যাবে, তারপরে আমি এটাকে খুলতে পারবো। তো দেখো ফ্রিজটা কত সেলফ রয়েছে এখানে, আর নিচের দিকে দুটো বক্স রয়েছে। একটা বক্সের মধ্যে আমি সবজি রাখবো আর একটা বক্সের মধ্যে আমি ফল রাখবো। তো ডোরেও অনেকগুলো সেলফ রয়েছে, তো তুমি মন প্রাণ ভরে জিনিসপত্র রাখতে পারবে। খুব সুন্দর, খুব স্পেস রয়েছে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, মনটা আমার একদম খুশি খুশি হয়ে গেছে। তো এবার চলো তোমাদের ডিপ ফ্রিজারটা দেখাই। ওটাও সেন্সার দিয়ে আমি ডিপ ফ্রিজারটা খুলছি। তো দেখো এখানেও প্রচুর জায়গা রয়েছে। এখানে অনেক মাছ মাংস কিনে রাখা যাবে, পুরো এক সপ্তাহের জন্য আমি রাখতে পারবো। যত ইচ্ছা আর কি সেটাই করা যাবে। এখানে বরফ রাখার যে জায়গাটা এখানেই, এটা বেশ ভালোই। এরকমভাবে ঘুরিয়ে দিলেই বরফগুলো সব পড়বে। তো এখানেও নিচেও একটা বক্স রয়েছে, এখানে অনেক কিছু রাখা যেতে পারে। আর এই দিকে দেখো ডোরের মধ্যেও অনেক সেলফ রয়েছে। তো এই হচ্ছে ফ্রিজের ভিতরটা। এবার তোমরা বাইরেটা দেখে নাও কীরকম। তো আমি ফ্রিজটা এই যে খুলেছি, খোলার 3 ঘন্টা আগে স্টার্ট করেছি, চালু করে দিয়েছিলাম। তো দেখো একটু বরফ বরফ লাগছে। তো ফ্রিজটা গ্লাস ফিনিশিংয়ের ওপর লেটেস্ট, একদম লেটেস্ট নিউ। তো আমার ইচ্ছা ছিল একটু ওয়াটার ডিসপেন্সার আছে না, ওটা বসানোর জন্য। তো ওটা তো হবে না, ওটা স্টিলের ওপর হয়, যে সমস্ত ফ্রিজগুলো স্টিলের বডি স্টাইল ফ্রিজগুলোতে হয়। কিছুটা ভালোভাবে গুছিয়েছি আর কিছুটা পরে গোছাবো। তো কী রকমভাবে গুছিয়েছি চলো তোমাদের একটু দেখাই। এখানে রয়েছে মিষ্টি দই, ওইদিকে আচার, আর এখানে টিফিন কৌটোতে সমস্ত খাবার রয়েছে। এখানেও তাই রয়েছে। এইখানটা আছে নারকেল কোড়া, নাড়ু করব। এখানে রয়েছে দুধ, এখানে ফলগুলো রেখেছি। ফলগুলো যদিও তোমার এইখানটা রাখলেই ভালো হয়, একদম নিচের বক্সটায় রাখলেই ভালো হয়। আপেল রয়েছে আর মৌসুমি লেবু, আর এটা দোমালা নারকেল। তো এখানটা ফলগুলো রাখলাম।
এই জায়গাটা সব সবজি রয়েছে, সব আমি এমনি ক্যারি ব্যাগে করে বেঁধে বেঁধে রেখে দিয়েছি ভালোভাবে। তো পরে ওই যে চেন দেওয়া যে ইয়েগুলো আছে না, সবজি রাখার প্যাকেটগুলো, সেগুলোতে রেখে দেবো। সেগুলো মানে অ্যামাজন থেকে নিয়ে রেখে দেবো। এখানটা রয়েছে আমার ইনসুলিন, আর এগুলো টুকটাক একটু, এই যে যেমন গোলাপ জল রয়েছে, এটা ওই তোমার সয়া সস, কাজু কাজু কিশমিশ রয়েছে, এখানে টক দইটা রেখেছি, আর একদম নিচে সমস্ত প্যাকেটে জুস টাইপের জিনিসগুলো রয়েছে। তো এখন আপাতত এইভাবেই রেখেছি, পরে আবার আরও সুন্দর করে ডেকোরেশন করব। তো এটা বন্ধ করে দিলাম। এবার ডিপ ফ্রিজারে সব ওপরে আছে তোমার মাছ, সব মাছ রয়েছে। এখানটা চিকেনটা রয়েছে, আর এখানেও রয়েছে চিকেন। এটা এইভাবেই বের করেছি, অন্য ফ্রিজে ছিল তো এইভাবেই বের করেছি, মানে বক্সের মধ্যে রাখা যায়নি। আর এই জায়গাটা তো বরফ রাখার জায়গা, তো এখানে তো আর কিছু রাখবো না। তো এই, আর এই দিকটা ওই যে আইস প্যাডগুলো রয়েছে, আইস প্যাডগুলো, আর এখানটা তোমার ওই বাটার, ছোট ছোট বাটারগুলো, আর বড় বাটারটাও রয়েছে। তো এখন আপাতত এইভাবেই আমি গুছিয়েছি। তো এই যে আমার আগের ফ্রিজটা এখানে রয়েছে। আগের ফ্রিজ পুরো ফাঁকা, কালকে পরিষ্কার করব, সব একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করব। তো আজকে ডিনারে কি করেছি দেখো। আজকে ডিনারে রয়েছে তোমার রাইস, তো হয়ে মানে করলাম, আধা ঘন্টা হলো রাইস। আচ্ছা, এখানে আছে ট্যাংরা মাছ, ছোট ছোট ট্যাংরা মাছ টমেটো দিয়ে গা মাখা। আর তোমার দ্বারাও দেখাচ্ছি, এখানে ডাল, মুগ ডাল রান্না হচ্ছে এখন। ওটা সম্বার দেবো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, তারপরে আমরা ডিনার সেরে নেব। তো আমি আমার নতুন ফ্রিজটা তোমাদের দেখালাম। ফ্রিজটা কেমন হয়েছে, কীরকম তোমাদের লাগলো আমাকে কমেন্টে জানিও। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকে এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।